আসসালামু আলাইকুম। এই পোলাপান, তোরা কেমন আছিস? আশা করি তোরা সবাই ভালো আছিস আর সুস্থ আছিস। আজকে আমরা একটু অন্য ধরনের কয়েকটা কথাবার্তা বলবো। আমরা তো রেগুলার ক্লাসের কথাবার্তা বলি, পড়াশোনা করি। আজকে কয়েকটা কথাবার্তা বলবো পড়াশোনার বাইরে। তোরা হচ্ছে জেনজি, তোরা আসলে আমাদের কথাগুলো খুব একটা শুনতে চাস না আর কি। আজকে একটু শুন, 5টা মিনিট ভাইকে দে, আশা করি তোদের ভালো লাগবে এবং তোদের জন্য খুব উপকারী কিছু কথাবার্তা আজকে বলবো। দেখ, তোরা সবাই জানিস যে ষষ্ঠের পরীক্ষা কিন্তু 28 তারিখে, ঠিক আছে? তো এই পরীক্ষা কিন্তু আমাদের খুব একটা দেরি নাই। আমরা জাস্ট ষষ্ঠের পরীক্ষা নিয়ে 28 তারিখ পরীক্ষার উদ্দেশ্যেই তোদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা জাস্ট একটু শুন, কথাগুলা তোদের কাজে লাগবে। হ্যাঁ, দেখ, আমরা একটা স্লাইড নিয়ে আসছি, এটা শুধুমাত্র তোদের জন্যে। তোরা একটা জিনিস জানিস, আমি তোদেরকে একটু বলি, একটু লক্ষ্য করে আমি তোদেরকে বলি। আমাদের এইবার হচ্ছে 85,000 প্লাস আবেদন হয়েছে। আমরা আজকে বি ইউনিট নিয়ে কথা বলবো। আমাদের টোটাল আবেদন হয়েছে 85,000 প্লাস। মানে তুই বলতে পারিস যে 75 জন, একটা আসনের জন্য 70 থেকে 75 জন তোরা লড়বি। মানে তুই একটা আসন ফার্স্টে পাইতে গেলি, তোকে 74 জনকে পিছনে ফাইলে তোর ওই আসনটা নিতে হবে। তোরা যারা মানবিকের পরীক্ষার্থী, তোদের ক্ষেত্রে দেখ, তোদের ক্ষেত্রে হচ্ছে মানবিকের আমার আসন সংখ্যা হচ্ছে অনলি 275টা, কোটা বাদ দিয়া। তার মানে তুই যদি একটা ভালো সাবজেক্টে পড়তে চাস, তোকে মানবিকে সিরিয়াল 100-র মধ্যে রাখা লাগবে বা 150-র মধ্যে রাখা লাগবে। ওই জিনিসগুলো নিয়ে তোদেরকে কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দে। দেখ, আমাদের কয়েকটা বিষয় আছে, আমরা একটা সিলেবাসটা এখানে রাখলাম, আর তোদের যে কয়েকটা বিষয় আছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সিলেবাসটার থেকে। তোদেরকে এই বিষয়গুলো নিয়ে আগে কথা বলি। আমরা 1 নম্বরে বললাম, তোরা জানিস আমাদের পরীক্ষা কত তারিখে? পরীক্ষা হচ্ছে 28 তারিখে। আমাদের হাতে সময় আছে কতদিন? আমাদের হাতে সময় আছে মোস্ট অ্যারাউন্ড 20 দিন। তুই 3 সপ্তাহ ধরতে পারিস। এখন তোরা অনেকে কি করবি, এই যে ভাই 85,000 আবেদন করছে, ভাই আমার চান্স হবে কিনা, আমার এই গেছে ওই গেছে, আমি চান্স না পাইলে আব্বা কি বলবে, আম্মা কি বলবে, গার্লফ্রেন্ড কি বলবে, খালাতো ভাই কি বলবে, খালাতো বোন কি বলবে, এই টেনশনে তোদের পড়াশোনা শেষ। এগুলা করিস না ভাই, প্লিজ এগুলা করিস না। তোর হাতে 20টা দিন সময় আছে, এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই ভাই। 20টা দিন অনেক লম্বা সময়, 20টা দিন অনেক লম্বা সময়। তুই যদি ওই 20টা দিন এক্সাক্ট প্রিপারেশনটা নিতে পারিস, তুই অনেক ভালো করবি। কিন্তু আগেই বলছি, তোরা হচ্ছিস জেনজি, তোরা আমাদের কথাবার্তা শুনোস না। আজকে একটু শুন কথাগুলো। হ্যাঁ, দেখ, তোদের জন্য কয়েকটা জিনিস বললাম। আমাদের হাতে 20টা দিন সময় আছে। 20টা দিন মানে হিউজ টাইম। এই 20টা দিন তুই পারফেক্টলি এফোর্ট দে, তুই ডেফিনেটলি 320 করে আসবি। আয় না, আয়, একসাথে বসে চা খাবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে কিচ্ছু করিস না। দেখ, আমরা বলি একটা কথা, এতগুলা সিট ভাই আমার দিয়া হবে নাকি, এই সেই ষষ্ঠের প্রশ্ন তো অনেক কঠিন, এই চিন্তা ভাবনা কইরা তোরা কি করস, যা শিখোস তাও ভুলে যাস। এসব চিন্তা করার কোনো দরকারই নাই। তোর মধ্যে কোয়ালিটি থাকলে তুই ডেফিনেটলি এখানে আসবি। পরিশ্রমটা ফ্যাক্ট। কোয়ালিটি তৈরি করা যায় ভাই, কোয়ালিটি তৈরি করা যায়। কষ্ট করলেই কোয়ালিটি অটোমেটিক্যালি তৈরি হয়, ঠিক আছে? তো আমরা অনেকেই যে ভাই আমার 1 লাখ পোলাপান পরীক্ষা দিবে, এখানে নটরডেমের পোলাপান আসে, এখানে ঢাকা সিটি কলেজের পোলাপান, এখানে রাজশাহী কলেজের পোলাপান, এখানে আনন্দমোহনের পোলাপান, এখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মতো পোলাপান। ভাই আমি ওদের সাথে পারবো? এই চিন্তা বাদ দাও। এই চিন্তা নিয়ে তুমি যদি বসে থাকো তাহলে তোমার জয় বাংলা। সো ওই চিন্তা বাদ দাও। তুমি যে জায়গাতে আসো, তোমার জায়গা থেকে 100% দাও, ডেফিনেটলি তুমি 320 করে আসতেছো, ঠিক আছে? তো এইসব নিয়ে ভাই হতাশ হওয়া যাবে না ভাই। ষষ্ঠের প্রশ্ন একটু ট্রিকি হয়, তোরা সবাই জানিস। এখন ট্রিকি হয় দেখি কি আমি পড়াশোনা ছাইড়া দিব ভাই? এগুলা করা যাবে না। হ্যাঁ, এগুলা করা যাবে না। তার মানে এই 20টা দিন কাজে লাগা ভাই। হার্ড প্রশ্ন, ইজি প্রশ্ন, এগুলো প্যারা নাই। ওই 1 ঘন্টা যদি পারফেক্টলি তোর ব্রেনটাকে ইউজ করতে পারিস, তুই ডেফিনেটলি ভালো করবি। হতাশার কিচ্ছু নাই ভাই, পৃথিবীতে হতাশার কিচ্ছু নাই, ঠিক আছে? দেখ, আমি কেমন, হু এম আই, এটা আমার থেকে ভালো কেউ জানে না। আমার মধ্যে কি কোয়ালিটি আছে কে জানে? আমার আব্বা আম্মাও জানে না, আমার বেস্ট ফ্রেন্ডও জানে না। 2-1টা জানে, তুই যেটা বলিস ও ওইটা জানে। তোর মধ্যে কি কোয়ালিটি আছে এটা তুই ভালো জানিস। তোর ওই কোয়ালিটির প্রতি তোর বিশ্বাস রাখ। অনেক নেগেটিভ সাইড তোর আছে, বাট একটা পজিটিভ সাইড তোর আছে, ওইটার উপর তুই ডিপেন্ড কর, ওইটাকেই এক্সপ্লোর করার চেষ্টা কর, তুই অনেক ভালো করবি, ঠিক আছে? নিজের প্রতি কনফিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ। যে একটা সিটের পিছনে 85 জন, 75 জন, 100, এটা কোনো ম্যাটার করে না ভাই। নিজের কনফিডেন্সের জায়গাটা রাখ নিজের মধ্যে, পড়াশোনাটা একটু বাড়া, দেখবি ভালো করবি, ঠিক আছে? এরপরে দেখ,
আমরা একটা বলছিলাম যে পড়াশোনার সময়টা, এখানে কোনো বিকল্প নাই। কেউ হিউজ মেধা নিয়ে আসলে আসে না। আমরা ছোটোবেলা থেকে যারা একটু ঘষা মাজা বেশি করে ওদের ব্রেনটাই তীক্ষ্ণ হয়, আর যারা একটু কম ঘষা মাজা করে ওদের ব্রেনটা একটু দুর্বল হয়। কারণ কারো একটা জিনিস একবারে মনে থাকে, কারো একটা জিনিস 10 বারে মনে থাকে। ওটা দোষ আমাদেরই ভাই, কারণ আমরা ছোটোবেলা থেকে ঘষা মাজা একটা করি নাই, ঠিক আছে? সো এই 20টা দিন সময় অনেক বাড়া, যে যতটুক পারিস সময় বাড়ায় নেই। অতিরিক্ত এক্সট্রা খাবার দাবার খাওয়ার কোনো প্রশ্নই আসে না, যে খাবার তোকে অসুস্থ বানায় ফেলবে। সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তুই একদম পড়তে 22 ঘন্টা পড়তে হঠাৎ দেখলি যে 1 সপ্তাহের জন্য এমন একটা রূপ বাঁধায় ফেললি, পরে 1 সপ্তাহ বইয়ের সাথে সাক্ষাৎ নাই, তোমার জয় বাংলা হয়ে গেছে। সো তুমি কন্টিনিউয়াসলি পড়ো, প্রতিদিন 12 ঘন্টা 14 ঘন্টা করে প্রতিদিন পড়ো। তোমার একদিন 20 ঘন্টা পড়ে আর 3 দিন খালা তো মনে নিয়ে ঘোরার দরকার নাই তো ভাই। তুমি প্রতিদিন 10 ঘন্টা করে 12 ঘন্টা করে 20টা দিন পড়ো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, তুমি প্রতিদিন তোমাকে পড়তে হবে। প্রতিদিন তুমি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা পড়ো। যদি বলো যে ভাই আমি তো পারি না 14 ঘন্টা পড়তে, তাহলে তোমাকে এখন আর হবে না। এখন তোমাকে 14-15 ঘন্টা পড়া লাগবে, কিন্তু এটা আবার 20 ঘন্টা বানায় তুমি অসুস্থ হইও না, ঠিক আছে? রেগুলার পড়ো ভাই, রেগুলার পড়ো। আর বাইরের অতিরিক্ত খাবার দাবার খাওয়ার এখন দরকার নাই। এই সময়টা একটু নিজেকে কন্ট্রোলে রাখো। অ্যাজ ইউজুয়াল খাবার দাবার খাও, প্রচুর পরিমাণে পানি খাও। হ্যাঁ, পানি খাইলে মাথা ফ্রেশ থাকে। ওকে ফাইন, অনেকগুলো কথা বলছি, ঠিক আছে? আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে দেখো, সৃষ্টিকর্তাকে ডাকো বেশি করে। আব্বা আম্মার দোয়া নাও, সৃষ্টিকর্তাকে ডাকো। প্রত্যেক ধর্মের যার যে ধর্ম, সে ওই ধর্মের সৃষ্টিকর্তাকে ডাকো। আল্লাহর কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তোমাকে সুস্থ রাখে, তুমি যেন ভালো করে পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এবং আজকে থেকে যারা এই জিনিসগুলো মাথায় রাখতে পারবা, তারা, আমি কনফিডেন্ট নিয়ে বলতেছি, তারা অনেক ভালো করবা, ঠিক আছে ভাই? ওকে ফাইন, অনেকগুলো কথা বললাম। এখন দেখ, আমাদের তোরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখতে পারিস, এখানে খুব সুন্দর করে আমরা দিলাম যে ইংরেজিতে 15, গণিতে 15, এরপরে আমাদের বাংলায় 15, পাঠ্য বইগুলো যেগুলো আছে তোর ইন্টারমিডিয়েটের ওইগুলোতে 15, আইসিটিতে 10, জিকেতে 10, টোটাল তোর 80 মার্কসের পরীক্ষা হবে। এখানে দুইটা জিনিসকে আমি একটু কালার করে দিলাম, একটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে গণিত। এই দুইটা জিনিস তোকে একটু মাথায় রাখা লাগবে। মানে আমি ইংরেজি পড়াই, এই জন্য ইংরেজির কথা বলতেছি, বিষয়টা এরকম না। আমি একটা কথা সবসময় বলি, প্রতিনিয়তই বলি, যে অন্যান্য সাবজেক্টগুলো তোমাকে মেরিট দিবে, ইংরেজি আর গণিত তোমাকে ভালো সাবজেক্ট দিবে। আবার শোনো কথাটা, অন্যান্য সকল সাবজেক্ট তোমাকে মেরিট পজিশন দিবে, ইংরেজি এবং গণিত তোমাকে ভালো সাবজেক্ট দিবে। তুমি ইকোনমিক্স পড়তে চাও, তুমি বিবিএ পড়তে চাও, তুমি ইংরেজি পড়তে চাও, তোমাকে ইংরেজি আর হচ্ছে ম্যাথে ভালো করতে হবে। কিন্তু তোমরা এই দুইটার দিকে ফোকাস দিয়ে যদি অন্যগুলোকে তুমি একটু ঢিলা করে দাও, তাহলে কিন্তু আবার হইতেছে না, তাহলে আরো বিপদে পড়বি, ঠিক আছে? এখন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোর ইংরেজি ইকোনমিক্স পড়ার থেকে আপাতত যেটা দরকার সেটা হচ্ছে একটা মেরিটে আসা। তোর 270টা আমার আসন, তোকে 270-এর মধ্যে আগে ঢুকা। তুই যখন পরীক্ষার হলে 270-এর মধ্যে ঢুকে যাবি, তখন তোর প্ল্যান হচ্ছে এখন আমি ইকোনমিক্স পড়বো, এখন আমি ইংরেজি পড়বো, অথবা এখন আমি বিবিএ পড়বো। তখন তুই ওই কাজগুলা কর। এখন তুই তোর এখানে 30-এর মধ্যে তুই 25 পাইলি, ওইগুলোতে তোমার অবস্থা হয়ে গেছে জয় বাংলা, তোমার এখন মেরিটে গেছে 700, তুমি চান্স পাবা? তার মানে প্রথম আমার একটা সিট দরকার, তারপরে ওইটা আমার কনফার্ম হওয়ার পরে আমি চেষ্টা করব যেন আমি একটা হিউজ লেভেলের সাবজেক্টে পড়তে পারি, সোশ্যাল সায়েন্স থেকে ওই ইকোনমিক্স, ইংরেজি আর হচ্ছে তোর বিবিএ। তো এই দুইটা জিনিসের তোমার একটু ভালো করে ফোকাস দিতে হবে। আর ইংরেজির সাজেশন, খুব সুন্দর একটা সাজেশন ভাই কিন্তু আজকে দিয়ে দিছে, তোমরা অলরেডি পায়ে গেছো, ঠিক আছে? তো ওইটা একটু ফলো করো ভাই, ওইটা একটু ফলো করো, পড়াশোনা করতে থাকো। হ্যাঁ, বাকি সাবজেক্টগুলো ডেফিনেটলি তোমাকে খুব ভালো করতে হবে। বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই, সেটা হচ্ছে পাঠ্য বইয়ের যে তোমার 15টা নাম্বার, এটা কিন্তু তোমার পড়া, মনে রাখবা, পাঠ্য বইয়ের নাম্বারটা তোমার রেজাল্টে বিশাল একটা ইফেক্ট ফেলে। আমি যদি আমার ক্ষেত্রে বলি, ইন্ডিভিজুয়ালি, আমি একটা বাংলাদেশের একটা ভালো কলেজে পড়াশোনা করছি, এই প্রেক্ষিতে হচ্ছে আমার একাডেমিক সাবজেক্টগুলোর উপর একটা ছিল, দক্ষতা একটু বেশি ছিল। আমাদের তখন 30 নাম্বার ছিল একাডেমিক সাবজেক্টে, তো ওইখানে আমি ভালো করে ফেলছিলাম, সাথে ইংরেজিটা ছিল। তো এই জায়গা থেকেই মোটামুটি ভালো একটা পজিশনে আসা। সো তোমরা ঢিলামি করলে আর হবে না, ঠিক আছে? ফাইনাল কথা হচ্ছে এইটাই। দেখো, এই জিনিসগুলো একটু মনে রাখবা। আমাদের 28 তারিখ পরীক্ষা, আমাদের হাতে আরও 20টা দিন সময় আছে, হিউজ টাইম, 20 দিন হিউজ টাইম। তুমি একটু হিসাব করে দেখো তো, 14 ঘন্টা করে 20 দিন কত সময় হয়?
হিউজ সময়, তোর 3-4 বার রিভিশন হয়ে যাবে এই সময়টা ভাই। এই সময়টার অনুগ্রহ করে বলতেছি, যদি 320 করে আসতে চাও, যদি আমাদের সাথে চা খাইতে চাও একসাথে, বা সাস্টের চিরযৌবনা ক্যাম্পাসে আসতে চাও, তাইলে ভাই খালাতো বোন ছেড়ে দাও, পরিমণি, সখিনা, জরিনা, খালাতো ভাই এগুলো ছাড়ো। হ্যাঁ, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নাও, প্রতিনিয়ত সৃষ্টিকর্তাকে ডাকো, পড়াশোনা করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ঘাবড়াবা না ভাই, এই যে খুব সুন্দর করে ভাই লিখছি, হতাশাকে কিক মারো, একদম লাথি মেরে ফালায় দাও। তোমার ভিতরে যেটা আছে ওইটাকে আরো এক্সপ্লোর করো, নিজের প্রতি কনফিডেন্সটা আনো, বিশ্বাস রাখো নিজের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো, তুমি ভালো করবা। ঠিক আছে ভাই, দেখা হবে 320 করে, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।